Hello, my dear children. How are you all? I hope you all are fit and fine. So, children, welcome to you all in today's Bengali grammar class. Students, আগের দিনের বাংলা ব্যাকরণ ক্লাসে তোমরা সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ কাকে বলে এবং তার বেশ কিছু উদাহরণ শিখেছিলে। এসো তাহলে আজকের ক্লাসেও সমোচ্চারিত ভিন্নার্থক শব্দের আরো কিছু উদাহরণ আমরা শিখে নিই। তাহলে দেখা যাক প্রথম শব্দটা কি রয়েছে। প্রথমে রয়েছে আশা। আ তালিবস্যয় আকার আশা। আশা শব্দের অর্থ হলো ভরসা। তোমরা এই শব্দটা আগেই পড়েছো। এবার দেখো আ দন্তেশ্বয় আকার আশা, একই উচ্চারণ অথচ বানানটা কিন্তু আলাদা। দেখো এই আশা শব্দের অর্থ হলো কিন্তু আগমন। তাহলে এর পরের শব্দটা দেখে নি। পরের শব্দটা রয়েছে অ অনুস্বার তালিবস্য। এই অংশ শব্দের অর্থ হলো কিন্তু ভাগ। এবার দেখো অংশ শব্দের আরো একটা অন্যরকম বানান, অ অনুস্বার দন্তেশ্বয়। তাহলে এই অংশ শব্দের অর্থ কি? হ্যাঁ, এই অংশ শব্দের অর্থ কিন্তু আলাদা। এর অর্থ হলো কাঁধ। এবার দেখো আরো একটা শব্দ দেখে নি। হ্রস্বউ পয়াকার দয়াকার দন্তেন। এই উপাদান শব্দের অর্থ হলো উপকরণ। এরপর দেখো আরো একটা শব্দ হ্রস্বউ পয়াকার ধয়াকার দন্তেন। এই শব্দটার উচ্চারণ হলো উপাদান এবং এর অর্থ হলো বালিশ। তাহলে দেখো উপাদান এবং উপাদান কিছুটা একই রকম উচ্চারণ অথচ তাদের কিন্তু অর্থ বা মানে আলাদা। এসো এবার আরো কিছু উদাহরণ দেখে নেওয়া যাক। এরপর দেখো কোন শব্দটা রয়েছে। গয়কার ল ক গোলক। এই গোলক শব্দের অর্থ হলো যে কোনো গোলাকৃতির বস্তু অথবা যে কোনো গোলাকার বস্তু। এরপর দেখো আরো একটা শব্দ গয় ওকার লয় ওকার ক। এই শব্দটার উচ্চারণও কিন্তু গোলক অথচ এর অর্থ বা মানে আলাদা। এর অর্থ হলো বিষ্ণুধাম অথবা বৈকুণ্ঠ। এরপর দেখো আরো একটা শব্দ কয় হ্রস্বউকার বর্গের জ দন্তের ন কুজন। কু অর্থাৎ মন্দ বা খারাপ আর জন মানে লোক। তাহলে কুজন শব্দের অর্থ হলো মন্দ লোক অথবা খারাপ লোক। এরপর দেখো কয় দীর্ঘকার বর্গের জ দন্তের ন। এই শব্দটার উচ্চারণও কিন্তু কুজন অথচ এই শব্দটার বানান কিন্তু আলাদা, তাই এর মানেও আলাদা। এই কুজন শব্দের মানে হচ্ছে পাখির ডাক। এরপরে কি শব্দ রয়েছে দেখে নি। ক টয় হ্রস্বইকার কোটি। এই কোটি শব্দের অর্থ হলো কোমর।
দেখো কয় ও কার, টয় হ্রস্বইকার, কোটি। এই শব্দেরও কিন্তু উচ্চারণ কোটি, অথচ এর মানে কিন্তু আলাদা। এই কোটি শব্দের মানে হচ্ছে শত লক্ষ বা একটি সংখ্যা। তাহলে দেখো এতক্ষণ তোমরা যে যে শব্দগুলো পড়লে তার প্রত্যেক দুটো করে শব্দ রয়েছে যাদের উচ্চারণ কিন্তু বেশ খানিকটা এক, অথচ তাদের বানান আলাদা হওয়ার জন্য শব্দগুলোকে আমরা আলাদা করতে পেরেছি এবং সেই শব্দের কিন্তু অর্থগুলোও আলাদা। আমি আশা করি তোমরা এতদূর বুঝতে পেরেছো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ অ্যান্ড হ্যাভ আ নাইস ডে।